আসসালামু আলাইকুম। আজকে আরো একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আজ আমি তৈরি করে দেখাবো ম্যাঙ্গো প্যানকেক রেসিপি। হংকং স্টাইলে আমি এই প্যানকেকটি খুবই সহজে তৈরি করে আপনাদেরকে দেখাবো। আশা করছি আমার আজকের এই ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে আপনাদের কাছে। পুরাতন বন্ধু যারা আমার এই ভিডিওটি দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধু হয়ে আমার পাশে থাকার জন্য। আর নতুন বন্ধু যারা দেখছো আমার এই ভিডিওটি, তোমাদের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। আর আরও একটা অনুরোধ করছি, প্লিজ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ তোমরা একটু দেখেই স্কিপ করে বের হয়ে যেও না, পুরোপুরি দেখো, তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে যেতে পারে। একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি আর 2 টেবিল চামচ কিন্তু আমি এখানে চিনি দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে এখানে আইসিং সুগারটাও ব্যবহার করতে পারেন, মানে চিনিটা ব্লেন্ডার করে গুঁড়ো করে নিয়ে ব্যবহার করতে পারেন। আর আমি ফ্রেশ আম একটা ছাঁকনিতে একটু ছেঁকে নিয়ে পিউরিটা বের করে নিয়েছি। আর দিয়ে দিয়েছি 2টো ডিম রুম টেম্পারেচারে থাকা, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ লিকুইড দুধ জাল করে ঠান্ডা করে নেওয়া, আর চিমটিখানেক দিয়ে দিয়েছি জর্দার রং, আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য, আর হাফ কাপ দিয়ে দিয়েছিলাম ময়দা, দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নিয়ে এখন একটা বাটিতে আমি ব্যাটারটা খুব সুন্দর করে নিয়ে নিয়েছি। এখন আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমার মনে হচ্ছে ব্যাটারটা একটু ঘন হয়েছে। আমি 1 টেবিল চামচ লিকুইড দুধ আগেই দিয়েছিলাম, আর এখন আমি আরও 1 টেবিল চামচ লিকুইড দুধ এখানে অ্যাড করব। তবে একবারেই দেব না, একটু একটু করে দিব আর দেখব ব্যাটারটার ঘনত্বটা। আমি দিয়ে দিচ্ছি একটু একটু করে জাল করে রাখা লিকুইড দুধ দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি। আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি, এটা বলে বোঝানোর কিছু নেই, দেখে বুঝতে হবে। আমি এখানে পুরোটাই দিয়ে দিয়েছি, মানে আমি পুরো 2 টেবিল চামচ লিকুইড দুধ এখানে দিয়ে দিয়েছি। এখন আমার মনে হচ্ছে এটা একটা পারফেক্ট ব্যাটার হয়েছে। এখন আমি ননস্টিকের একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানে দিয়ে দিচ্ছি একটু করে তেল ব্রাশ করে দিচ্ছি। তাহলে এই আমের প্যানকেকগুলো খুব সহজেই কিন্তু উঠে আসবে প্যান থেকে। এই ম্যাঙ্গো প্যানকেকগুলো বানানো যেরকম সহজ, আর এটা খেতেও অনেক অনেক মজার হয়। আপনারা চাইলে কিন্তু এটা তৈরি করে বাচ্চাদের টিফিনে দিতে পারেন, এবং বাসায় যদি মেহমান আসে, বাসায় ঘরে যদি আম থাকে, ঝটপট করে এরকম করে কিন্তু ম্যাঙ্গো প্যানকেক বানিয়ে চমকে দিতে পারেন। গেস্টরা একদমই খুশি হয়ে যাবে, এরকম আনকমন একটা খাবার খেতে পেরে তারা জিজ্ঞেস করবে এটা কিভাবে করে বানিয়েছেন। এটা খেতে অনেক অনেক মজার হয়। আমি এভাবে করে 2-3 মিনিট করে একটু ঢেকে রেখেছি। ব্যাটারটা দেখতে পেয়েছেন তো, প্যানে দিয়ে একটু গড়িয়ে গড়িয়ে রুটি আকার তৈরি করে নিয়ে আমি 2-3 মিনিট করে ঢেকে রেখেছিলাম। 2-3 মিনিট ঢেকে রাখলে এটার কালার চেঞ্জ হয়ে আসবে, মানে রুটিটা যখন হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক এই প্যানকেকের কালারটা চেঞ্জ হয়ে যাবে। আপনারা নিজেরা যখন এটা তৈরি করবেন, আপনারা নিজেরা এটা দেখলে বুঝতে পারবেন। আমি আবারও প্যানে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। প্রত্যেকবারই ব্যাটার দেওয়ার আগে এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। আমি প্যানে তেল ব্রাশ করে দিয়ে এখন ব্যাটারটা দিয়ে সুন্দর করে এভাবে প্যানটা একটু ঘুরিয়ে আমি পাতলা করে ছড়িয়ে দিচ্ছি। এখন এটাকে আমি আবারও 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে রাখবো। ঢেকে রাখলে দেখবেন এটার কালার চেঞ্জ হয়ে আসবে, তখনই বুঝতে হবে যে আমার এই প্যানকেকটা হয়ে গিয়েছে। আপনারা তৈরি করার সময় এটা দেখলেই বুঝতে পারবেন। ঠিক আমরা যেমন পাটিসাপটা পিঠাটা তৈরি করি, সেম ওই রকমই কিছুটা
এই প্যানকেকটা ওইভাবে করেই তৈরি করে নিতে হবে। আমি এভাবে করে সমস্ত প্যানকেকগুলো তৈরি করে নেব। এই ম্যাঙ্গো প্যানকেকগুলো দেখতেও অনেক সুন্দর এবং লোভনীয় হয়, আর খেতেও অনেক মজার হয়। আমি সমস্ত প্যানকেকগুলো এভাবে সুন্দর করে ছড়িয়ে আমি রেডি করে নেব। আর চুলার হিটটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, একদম কিন্তু লোতে রেখে এই প্যানকেকটা তৈরি করে নিতে হবে। আর কতটা পারফেক্ট হয়েছে, আমার ব্যাটারটাও সুন্দর হয়েছে, এজন্য আমার প্যানকেকগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। প্রত্যেকটি প্যানকেকই একদম পারফেক্ট হয়েছে। এখন দেখেন, আমি দেখিয়ে দিচ্ছি, আমি সমস্ত প্যানকেকগুলো এভাবে তৈরি করে নিয়েছি। আর আমার এই ভিডিওতে কিন্তু একটুও ফিল্টার ব্যবহার করিনি, একদম ন্যাচারাল অরিজিনাল যে কালারটা সেটাই কিন্তু এখানে দেখানো হচ্ছে। প্যানকেকগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা সফট হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে। আমার এই ভিডিওটি যদি পুরোপুরি দেখেন, আপনারা এরকম পারফেক্ট একটা ম্যাঙ্গো প্যানকেক তৈরি করে নিতে পারবেন। আমি এখানে 1 কাপের মতো হুইপ ক্রিম নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটু কনডেন্স মিল্ক। দিয়ে আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো দুধও অ্যাড করে দিতে পারেন, তবে আমি এই হুইপ ক্রিমের সঙ্গে একটু কনডেন্স মিল্ক দিয়ে এটাকে আমি বিট করে নেব। এখন আমি দিয়ে দিলাম একটু চিনি। আমি এখানে 2 চা চামচ চিনি ব্যবহার করেছি, যেহেতু কনডেন্স মিল্কে এখানে মিষ্টি আছে অনেকটাই, আর হুইপ ক্রিমের মধ্যেও কিন্তু একটু হালকা মিষ্টি থাকে, সেই বুঝে আপনারা দেবেন আপনাদের পছন্দ অনুযায়ী। এখন আমি একটু বিট করে নিচ্ছি হুইপ ক্রিমটা। দেখেন, বিট করতে করতে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এই দেখেন কতটা সুন্দর হয়েছে আমার হুইপ ক্রিমটা বিট করা। আমি আপনাদেরকে দেখিয়ে দেব এটা। আপনারা চেষ্টা করবেন ডিপ ফ্রিজ থেকে 10 থেকে 15 মিনিট আগে হুইপ ক্রিমের প্যাকেটটা একটু বের করে রাখতে, তাহলে হুইপ ক্রিমটা বিট করতে সুবিধা হয়। আমার হুইপ ক্রিমটা কিন্তু পারফেক্টভাবে বিট করা হয়েছে। দেখলেন তো, বাটিটা উপর করলেও আমার ক্রিমটা কিন্তু পড়ে যাচ্ছে না, খুব সুন্দরভাবে সেট হয়ে আছে। তো আমি এখন প্যানকেকগুলো রেডি করব। এখানে আমি ফ্রেশ কিছু আম এভাবে কিউব করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো আকার দিয়ে আমগুলো কিন্তু কেটে নিতে পারেন। বড় বড় টুকরো করেও কেটে নিতে পারেন, আর ছোট ছোট টুকরো করেও কেটে নিতে পারেন, যার যেটা পছন্দ। ফার্স্টে আমি একটা প্যানকেক নিয়ে প্যানকেকের উপরে একটু হুইপ ক্রিম দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি আমি টুকরো করে কাটা ফ্রেশ ম্যাঙ্গো, মানে ফ্রেশ ফ্রেশ আমটা এভাবে করে কিন্তু এই ম্যাঙ্গো প্যানকেকের ভেতরে দিতে হবে, আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখন আমার হাতের দিকে লক্ষ্য করেন আমি কিভাবে ভাঁজটা দিচ্ছি। এভাবে করে ভাঁজ করে ম্যাঙ্গো প্যানকেকটা সেট করে নিতে হবে। এই যে আমার একটা কিন্তু ম্যাঙ্গো প্যানকেক তৈরি হয়ে গেল হংকং স্টাইলে। আমি সবগুলো প্যানকেক এভাবে করে তৈরি করে নিয়েছি। আল্লাহ হাফেজ।